মা বলে আওয়াজ দেয় না, অথচ এই মা কত কষ্ট করেছে। ছোট থেকে একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, তাহলে ফিরে পাবেন। কবি বলছেন, মোরা কেমন মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান, মোরা কেমন মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান। মাকে আমরা মা বলি না, মাকে আমরা মা বলি না, শাশুড়িকে বলি আম্মা জান। মোরা কেমন মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান। কত সম্মান। মা বেমারে পড়ে আছে, দেখেন টাকা বের হয় না। আর কালে খবর আসুক শাশুড়ি বেমারে পড়ে আছে, জামাই আগে দেখবেন শাশুড়িকে নিয়ে কাঠিয়ার মেডিকেল কলেজে হাজির। যেটা ঘটছে ভাই, বর্তমানটা আপনাদের বুঝাচ্ছি। তবে অনেক কিছু আপনারা শুনেছেন। আপনার শাশুড়িকে যদি মা না বলেন গুনাহ হবে না, শ্বশুরকে যদি আব্বা না বলেন গুনাহ হবে না, মনে দুঃখ হবে না। কিন্তু যিনি জন্মদাতা মা, তাকে যদি নাম মা না বলেন, জেনে রাখেন আপনি বড় ভুল করে যাচ্ছেন। সেই মা যদি একবার নারাজ হয়ে যায়, আপনার জীবন বেকার হয়ে যাবে। আপনার শাশুড়ি যদি নারাজ হয়ে যায়, আপনার শাশুড়ি যদি আপনার জন্য শত বদদোয়া ঠুকে দেয়, কাজ হবে না। নিজের ছেলের জন্য কাজ হবে, জামাইয়ের জন্য কিন্তু শাশুড়ির বদদোয়া কাজ হবে না। মা যদি বদদোয়া তো জীবন বেকার। তো একটু অনুরোধ করব, কমপক্ষে এই রকমের জায়গাটাতে ফিরে আসেন, মাকে মার জায়গায় রাখেন। তারপরে বাদবাকি আল্লাহ যে এই 99টা রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ আমাদের দিয়েছেন, ওই একটা রহমতের একটু সেই ওসিলা আপনার শাশুড়ি, তো ওনারও সম্মান দেওয়ার দরকার আপনাকে। ঠিক ওনারও সম্মানটা আপনি দেবেন, যেন আপনার মান সম্মানের হানি না করে ওনাকে সম্মান দেওয়া হয়। প্রচুর সম্মান দেন, মাকেও দেখেন শাশুড়িকে দেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নয় যে মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে দেখবেন। যদি দেখেছেন তাহলে আপনার বিপদ বিশাল বড়। দুনিয়াতে কত বড় বিপদ হতে পারে, দুনিয়াতে কত বড় আল্লাহর গজব হতে পারে। আপনাদের আমি একটা হাদিস শোনাচ্ছি, আর লম্বা করব না, পুরো হাদিসটা বলা যাবে না। নতুন সাল যাও 500 টাকা। কি নাম? দাউদ আলী ভাই নতুন সাদরি চক থেকে 500 টাকা দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজানকে সুখে শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। কেন বললাম? ওই মা বাবার যদি একটু জীবনে ভালো কর্ম করে যান, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি উদাহরণটা দিচ্ছি, 4 লাইন তৈরি হচ্ছে, আপনার মালদা থেকে কাটিহার ব্রিজে পার হচ্ছেন, এবার ব্রিজটা ভেঙে আপনার মাথায় পড়ছে। আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি তুই তোর জন্মদাতা মার সঙ্গে জীবনে ভালো ব্যবহার করে জীবন কাটিয়েছিস, আমি আল্লাহ এত বড় দুনিয়াতে তোকে বিপদ থেকে বাঁচিয়ে দেব রে। ওই ব্রিজটা ভেঙে পড়ছে তোর মাথায়, তুই দেখতে পাচ্ছিস, আমি আল্লাহ ওই ব্রিজটা তোর মাথায় পড়তে দেব না। সেই জায়গাটাতে আমি আল্লাহ ব্রিজটাকে আটকে দিতে পারি, আমি আল্লাহ, এটা আমার দ্বারাই সম্ভব। হে বান্দা, ওই বিপদ থেকে বাঁচাতে পারে আমি আল্লাহ, যদি তুই তোর মা এবং বাবার সঙ্গে সজ্জীবন যাপন করে যাস। একজন 1000 টাকা, 100 টাকা। কি করে? হাদিসটা লম্বা, ছোট করে বলছি। হযরত ওমর হাদিসের রাবি, নবীজি বলেন, সালাসাতা নাফারুন ইয়াতামাশাউনা খাযাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবাল ফানহাত্তাদ আলা ফামি গারিহিম সাখরা ফাতবাকাত আলাইহিম ফাকালা বাযুহুম লিবাযিন উনজুরু আমালান আমিলতুমু হালিল্লাহি সালিহাতান। সহিহ বুখারীর হাদিস রে বন্ধু। আমি কেন বললাম ওই ব্রিজটা মাথায় না পড়ে আল্লাহ যেন ব্রিজটাকে ঝুলিয়ে রাখতে পারেন, সেই ব্রিজটা
আপনার মাথায় পড়তে যাচ্ছে, আপনাকে আল্লাহ বের করে দিয়ে ব্রিজটা ফেলাতে পারেন, এটা আল্লাহর জন্য সহজ, কোনো রকমের কষ্ট নয়। তবে যদি আপনার মাথায় না আল্লাহ না ফেলার জারিয়া আপনার মা এবং বাবা হয়ে যেতে পারে। দেখেন সহিহ বুখারীর হাদিস, 3 বন্ধু মিলে রাস্তায় বেরিয়েছে। এখন তো 3 বন্ধু নয় গো, একটা বাইকে 5 বন্ধু চড়ছে। বলুন ঠিক না ভুল বললাম কথাটা? আগে দেখছি বাইকে একজন চড়তো, 2 জনের বেশি নিত না। এই যে কোন জামানা আসলো, এখন বাইকে 5 জন 6 জন প্যাসেঞ্জার। আরে বসার জায়গা নেই, পিছনে যে একটু লোহা আছে না গো, ওই লোহাটাতে বসে চেপে ধরে আছে, তারপরে 6 জন বন্ধু যাচ্ছে। আল্লাহু আকবার। কোন বিপদ কখন হবে আল্লাহ ভালো জানেন। তো হাদিসটা শোনাচ্ছি, 3 বন্ধু মিলে বেরিয়ে গেছে, যাচ্ছে। এমন সময় আকাশ চারিদিকে মেঘান্ন হয়ে গেল, আকাশ যেন গর্জন করে। এই পরিস্থিতিতে 3 বন্ধু মনে মনে ভাবলো, যদি আমরা আমাদের মতো করে তারপরও চলতে শুরু করি, আর যদি কোনো বিপদ এসে যায়, জীবনে 3 জনে আমরা ধ্বংস হয়ে যাব। যাওয়া যাবে না, একটু আশ্রয় নিই। একটা পাথর মানে পাহাড়ের গুয়ায় গিয়ে আশ্রয় নিল। ইয়াতামা শাওনা খাজাহুমুল মাতার। এবার বৃষ্টি শুরু হয়ে গেল, এমন তুফান বৃষ্টি শুরু হয়ে গেল। ফামালু ইলা গারিন ফিল জাবাল। এবার একটা পাথর সেখান থেকে গড়ে আস্তে 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 পাথরের মুখে বসে গেল। এবার বলেন বন্ধু যাবেন কোথায়? নাই মোবাইল, নাই টেলিফোন, নাই কোনো যোগাযোগ, কি করবেন? এক অপরে বলতে লাগলো, জীবনে যদি ভালো আমল করেছেন তো স্মরণ করো। দেখেন মা কি জিনিস, এই মা শব্দটা কত মূল্যবান, এটাই বুঝাতে গিয়ে আবার হাদিসটা নিয়ে আসছে আপনাদের কাছে। 3 বন্ধু মিলে এবার বিপদে পড়ে গেছে, কি হবে, যাবে কোথায়, কাকে ডাকবে? বলে জীবনে যদি ভালো আমল করেছি স্মরণ করো। এবার বলতে বলতে একজন বলতে লাগলো, কাল আহাদুহুমা। 3 জনের মধ্যে একজন বলল, হে ভাইজান, আমার জীবনে একটা আমি আমল যেন করেছি, মনে পড়েছে, আমার আল্লাহকে জানাই। আমলটা কি? আল্লাহুম্মা ইন্নাহু লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে। এই জায়গাটাতেও যেন মা শব্দটা আপনাদের এখানে ঢুকানো আছে। তিনি বলেন ওই মুহূর্তে আমি যেন আল্লাহকে বললাম, আল্লাহ আমি আমার বৃদ্ধ মা বাবাকে পেয়েছিলাম। আমি একজন ছিলাম রাখাল, ডেলি দিন আমি ছাগল চড়াতে যেতাম, চলে আসতাম আর দুধ দোহন করে মা বাবাকে দিতাম। নুরুল ইসলামের স্ত্রী 300 টাকা দিয়ে তার ছেলে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। নুরুল সাহেবের স্ত্রী 300 টাকা দিয়েছেন, শুনলাম ছেলে একটা হারিয়ে গেছে গো। আরেক মেয়েদের তরফ থেকে একটা চেন আসছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। হে আল্লাহ, তোমার জগতে যদি আল্লাহ আমার বোনের ছেলেটা আল্লাহ বেঁচে থাকে, আল্লাহ সেই ছেলেকে আবার মার কাছে তুমি ফিরিয়ে দিও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আজকে ছেলে কোথায় পড়ে আছে, আল্লাহ সে মায়ের জন্য ঘুম হয় না। রব্বুল আলামিন 300 টাকা দিয়ে আল্লাহ তোমার কাছে আবেদন জানিয়েছেন, আল্লাহ তুমি দানের বদৌলতে ছেলেকে আবার মার কোলে তুমি ফিরিয়ে দিও। পড়ুন আমিন। তো ভাইজান আর লম্বা করবো না, 1-2 মিনিটের মধ্যে আমি নেমে যাচ্ছি। শুধু খালি জানাচ্ছি মা কত মানে মূল্যবান সম্পদ। এবার ওই লোকটা বলছেন 3 জনের মধ্যে একজন, যে আল্লাহ আমি একজন রাখাল, মাঠে যেতাম ছাগল চড়াতে, আর ডেলি দিন যখন আসতাম ওই মানে গ্লাসে করে দুধ দোহন করে নিয়ে এসে মা বাবাকে পান করাতাম। একদিন আসতে দেরি হলো, আমি যদি এসে দেখছি মা বাবা ঘুমিয়ে গেছে, আমি আর ডাকলাম না, তাদের মাথার সামনে দাঁড়িয়ে গেলাম। এই সময় মানে আমার কাছে ছোট ছোট ছেলেরা এসে আমার পা চেপে ধরছে, আব্বা খাবার দাও, ক্ষুধা পেয়েছে, ঘুম আসে না। ছেলেদের বুঝিয়ে দুধের পেয়ালিয়ে দাঁড় হলাম। দাঁড় হয়ে থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ মা বাবা চেতন না পাবে আমি তাদের ডাকছি না। নিজে যেন খারাপ মনে করলো, মা বাবার জন্য দাঁড়িয়ে থাকলো, সারা রাত পার করে দিল। সেদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ তুমি পাথরটাকে একটু হটিয়ে দাও। আল্লাহ যেন এত খুশি হয়েছে।